কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকীতে নুহাশপল্লী আজ ভরে ওঠে স্বজন, ভক্ত ও শোভানুধ্বীদের শ্রদ্ধায়। সকালে তার স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই পুত্র নিনীত ও নিশাত সহ পরিবারের সদস্যরা সমাধিতে কবর জিয়ারত করেন। সারাদিন জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে লেখকের প্রতি ভালোবাসা জানায় দর্শনার্থীরা। সন্ধ্যায় প্রজ্বলিত হয় ১,০৭৭টি মোমবাতি। এদিন লেখকের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল ও জাদুঘর নির্মাণে ব্যর্থতার দায় স্বীকার করেন স্ত্রী শাওন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকীতে নুহাশপল্লীতে দিনব্যাপী ছিল তার স্মরণে গভীর আবেগমাখা আয়োজন। সকালে তার স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিহিত ও নিশাতকে সঙ্গে নিয়ে সমাধিস্থলে কবর জিয়ারত করেন এবং লেখকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ভক্ত, শোভানুধ্যায়ী, লেখক, শিল্পী ও নাট্যজনেরা ফুল হাতে এসে সমাধিতে শ্রদ্ধা জানান। হিমুর হলুদ পাঞ্জাবি পরে বহু ভক্ত লেখকের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন এবং সৃজনশীল মানুষের প্রতি শ্রদ্ধার জায়গা আজও অটুট বলে জানান। অনেকেই হুমায়ূন আহমেদের কাজ, সাহিত্য ও চরিত্রগুলোর প্রতি তাদের অনুভূতির কথা এবং বর্তমান সময়েও তার সৃষ্টি কীভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছে তা উল্লেখ করেন। দিনের শেষ ভাগে নুহাশপল্লীর নিচুতলায় ১,০৭৭টি মোমবাতি প্রজ্বলন করা হয়, যা লেখকের জন্মদিনকে স্মরণীয় করে তোলে। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর কাটা হয় কেক। মিডিয়ার সামনে স্ত্রী শাওন স্বীকার করেন, হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল ও জাদুঘর নির্মাণ বাস্তবায়নে তিনি ব্যর্থ হয়েছেন এবং এ দায় তারই। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্ম নেওয়া এই কথা সাহিত্যিক ২০১২ সালে ক্যান্সারে মৃত্যুবরণ করলেও তার সৃষ্টিশীল কর্ম তাকে কোটি ভক্তের হৃদয়ে আজও অমর করে রেখেছে। খুবই সৌভাগ্যবান হুমায়ূন আহমেদের সৈনিকরা, আমি যাদেরকে আমি ভক্তদের কথা বলছি না, যারা হুমায়ূন আহমেদের সাথে কাজ করছেন, আমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা সবাই হুমায়ূন আহমেদের একদম নুহাশপল্লীর শুরু, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শুরু, লেখক হুমায়ূন আহমেদের শুরু। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।